নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা একটা ছবি নিয়ে কথা বলবো। আমরা মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে কথা বলি, মানুষের সঙ্গে ছবির সম্পর্কে কথা বলি, ছবির মধ্যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে কথা বলি। আমরা এরকমই একটা ছবি নিয়ে আজকে কথা বলবো। 1965 সালে ছবিটি হয়েছিল। প্রযোজনা পূর্বাচল ফিল্ম প্রোডাকশন, রচয়িতা আশিস বর্মন, পরিচালক ছিলেন মৃণাল সেন। আপনার গান কিন্তু আগে কখনো শুনিনি। ও যা গাই তা না শোনাই উচিত। অনেকের চেয়ে ভালো। ঠাট্টা করছেন? মোটেই না, বিশ্বাস করুন। আচ্ছা, আপনি রেকর্ড করেননি? না। কেন? কেন মানে, আচ্ছা এবার করবো। এই ছবির শেষাংশে অভিনয় করেছেন সৌমিত্র, অপর্ণা সেন, শুভেন্দু, হারাধন বন্দ্যোপাধ্যায়, জ্ঞানেশ মুখোপাধ্যায় এবং আরো অনেকে। মা, আমার একটা ধোয়া পাঞ্জাবি আছে না? আছে। হ্যান্ডলুমটা তো? হ্যাঁ ইস্ত্রি করা আছে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। ছবিটির গল্প বলতে এখানে অপর্ণার সঙ্গে সৌমিত্র একটা সম্পর্কে জড়িয়ে যায়। তুমি দু একদিন খেয়ে দেখো না, ফর চেঞ্জ। হ্যাঁ, সে কি বাকি আছে। হ্যাঁ, একদিন রাত্রিরে কিন্তু এখানে খেতে হবে, ওর সঙ্গে আলাপ হবে। আজ একটু কাজে বেরিয়েছেন, আপনার সঙ্গে খুব জমবে। ওর সঙ্গে তো আলাপই হলো না। কিন্তু সৌমিত্রের বাড়ির যে দৈন্যদশা, যে অর্থনৈতিক দুরবস্থা, সেটা অপর্ণা সেনকে জানাতে পারেনি সৌমিত্র। মনি, ওর ঠিকানাটা একটা লেখা টেখা কিছু নিয়ে আয়। থাক, আপনার লিখতে টিখতে হবে না, আমি বরং টেলিফোন গাইড থেকে দেখে নেব। টেলিফোন? আমি আবার রিসেন্টলি ফ্ল্যাটটা বদল করেছি তো এখনো লেখাপড়া করে সেটা কলম দিতে পারিস না? তার ফলে তাকে অভিনয় করে যেতে হয়, নানা রকম মিথ্যের আশ্রয় নিতে হয়, তার বন্ধু শুভেন্দুর কাছ থেকে নানা রকম সাহায্য নিতে হয় তাকে। আপাতত এইটুকু জেনে রাখো যে এই বাড়ি, ঘর, দৌড়, আসবাবপত্র সব আমার। আই লিভ হিয়ার। ক্লিয়ার? ক্লিয়ার। এই চেয়ার, টেবিল, ওই তোমার টাইপরাইটার, এই সমস্ত কিছু, এই খাট, বিছানা, মাই ওয়ার্ডরোব, তোমার জামা কাপড়, এভরিথিং ইজ মাইন। শুভেন্দু বারবার বলে তাকে যে এই ধরনের মিথ্যের আশ্রয় না নিতে, কিন্তু সৌমিত্র শোনেননি। কিরে, কেন দেখলি? কি ন্যাকা? ও ভালো, বাস। দেখ, তুই কিন্তু অন্যায় করছিস। প্লিজ বাবা, নো লেকচার। না, লেকচার নয়, এরকম একটা মেয়েকে, আরে আই উইল এক্সপ্লেইন টু হার এভরিথিং। তো এক্সপ্লেইন কর। শেষ পর্যন্ত এটা জানাজানি হয়ে যায় এবং অপর্ণা সেনের বাবা হারাধন বন্দ্যোপাধ্যায় ব্যাপারটি জানতে পারে এবং তাকে তিরস্কার করে। হোয়াট? আমি অবশ্য আর কোনোদিন এখানে আসবো না। উইল ইউ গো? ইম্পোস্টার, চিট, ব্লাফার। এই ছবিটি রিমেক হয়েছিল মঞ্জিল নামে 1969 সালে হিন্দিতে। ছবিটির একটা অসাধারণ দিক আছে। পরিচালক নানা দিক থেকে এই ছবিটিকে খুব উন্নত মানের করে তুলেছেন। তার মধ্যে প্রধানত একটা নতুন ধরনের ছবির ল্যাঙ্গুয়েজ তিনি ইনক্লুড করেছেন এই ছবিতে। মৃণাল সেন এই ছবিতে স্টিল ছবি ব্যবহার করেছেন, মানে স্টিল ইমেজ ব্যবহার করেছেন। একটা ঘটনা ঘটছে, কোনো একটা আবেগপূর্ণ মুহূর্তে তিনি স্টিল করে দিয়েছেন ছবিটা। তার ফলে ওই পার্টিকুলার আবেগের এক্সপ্রেশনটা ধরে রাখতে সুবিধা হয়েছে এবং সেটাকে মিউজিক দিয়ে গ্লোরিফাই করেছেন। এই ধরনের একটা নতুন ধরনের এক্সপেরিমেন্ট, যেটা উনি প্রতিটা ছবিতেই করে থাকেন, নানা ধরনের এক্সপেরিমেন্ট করে থাকেন। এদিক থেকে এটা আর একটা ধরনের এক্সপেরিমেন্ট এবং বলা বাহুল্য যে এই ধরনের এক্সপেরিমেন্ট এই ছবিটিকে একটা নতুন মাত্রা দিয়েছে। কোথাও না কোথাও ফিল্ম ল্যাঙ্গুয়েজের দিক থেকেও এই ছবিটির ল্যাঙ্গুয়েজ বেশ উন্নত মানের হয়েছে। কিরে, ধমকাচ্ছিস নাকি? প্রকাশের বোনের অভিযোগ। এতবার করে বললাম। তা আমি তো মানুষ না কলের গান? আর
আচ্ছা আচ্ছা দেখবো যেমন এতগুলো লোককে অঙ্কুশী করা। সাক্ষী মানতে ধরে এনেছিল নিমন্ত্রিতদের একজনকে, মনিদি, মনিকা বোস। ওদের অনেক দূর সম্পর্কের আত্মীয়। ওর গান তোমার ভালো লাগেনি বলো? অভিনয়ের কথায় আসি, যে ধরনের ডায়লগ বা চরিত্রায়ন হয়েছে সেটা খুব অসাধারণ। যে ধরনের কথোপকথন শুভেন্দু এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে দেখা গেছে, বেশ উন্নত মানের ডায়লগ, তার থ্রোয়িং, তার এক্সপ্রেশন, এভরিথিং। নিজেকে খুব সুপিরিয়র ফিল করছিস? আমাকে আনস্ক্রুপলেস ভাবছিস? ভাবা ভাবিস কি আছে, যা করছিস। আই সি। ভীষণ ভীষণ আধুনিক ডায়লগ দেখেছি আমরা সৌমিত্র এবং শুভেন্দুর মধ্যে, একটা দারুণ কেমিস্ট্রি। এছাড়া অপর্ণা সেনের অভিনয় এখানে অনবদ্য। বেশ শান্ত এবং কম কথা বলা মানুষ অপর্ণা সেন। সেদিক থেকে সুবিধা হয়েছে সমস্ত এক্সপ্রেশনগুলোকে সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে থ্রো করতে। বেশি ডায়লগ না থাকলে এক্সপ্রেশনের মাধ্যমে অনেকগুলো কাজ করা যায় এবং সেটার সদ্ব্যবহার করেছেন অপর্ণা সেন। বাজে কথা বলেছো কেন? জাস্ট টু ইমপ্রেস ইউ। তোমার ভালো লাগবে বলে। মনি, আমি ক্ষমা চাইছি। আচ্ছা কি হচ্ছে? দুজনের মধ্যে একটা সাংঘাতিক আবেগের জাল গড়ে উঠেছে দুজনের মনে এবং দুজনের পারফরমেন্সের মাধ্যমে। পুরো জিনিসটা সমস্ত কিছু মিলিয়ে বেশ উন্নত মানের ছবি, বেশ উন্নত ধরনের চিন্তাধারা, বেশ উন্নত ধরনের ডায়লগ। অজয়, এখনো ভেবে দেখ, এভাবে খুচরো ব্যবসা হয় না আজকাল, চলে না। আলবাত চলে, 100 বার চলে। আই উইল প্রুভ ইট। ননসেন্স। বিগ বিজনেসের চেহারাটা এখনো দেখতে পাচ্ছিস না? চিড়ে মুড়ি খেয়ে আলামন্দা ছবি সে যুগ আর এখন নেই। ইটস অল ওভার। এছাড়া গল্পে শুধুই একটা মিথ্যের আশ্রয় বা স্বপ্ন নিয়ে কিছু দূর এগিয়ে যাওয়ার চেষ্টা, যেটা বিফল হয়। ছবিটি আপনারা দেখুন, ছবিটি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন এবং আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তুই আমার উপর চটেছিস কেন? ওই যে বিগ বিজনেসের কথা বড় বাজে বলছিস। বাজে না, ঠিকই বলি। কি ঠিক কি? ঠিক এই যে ছোট বিজনেস বিগ বিজনেসের চাপে মারা যাচ্ছে। কোন কমিউনিস্ট কথা বলিস না তো গায়ে জ্বালা ধরে যায়। প্রত্যেকের অভিনয় এবং প্রত্যেকের পারফরমেন্স স্পেশালি এখানে অনবদ্য। আবার দেখা হবে আগামী পর্বে। আবার আসবো নতুন কোনো মানুষ বা ছবির গল্প নিয়ে। নমস্কার।